টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরও শতাধিক মুসল্লি। ভোর রাত 4:30টার দিকে তাবলিগ জামাতের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার 11 সিন্ধু এলাকার বাচ্চু মিয়া, ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল ও বগুড়ার তাজুল ইসলাম নিহত হয়। স্থানীয়রা জানান, রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে ঢুকতে থাকেন। এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে ঢুকলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, টঙ্গীর ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আহত মুসল্লিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দায়ের করেন তিনি। এ সময় মাইকেল চাকমা দাবি করেন, শেখ হাসিনা 2013 সালে খাগড়াছড়িতে সমাবেশ করতে গিয়েছিলেন। ওই দিন অবরোধ দেয় ইউপিডিএফ। সেদিন সমাবেশে যারা অবরোধ দিয়েছে তাদের দেখে নেবার হুমকি দেন সাবেক প্রধানমন্ত্রী। এ কারণেই তাকে গুম করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, মাইকেল চাকমার মৌখিক অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রমাণ সহ এটি লিখিত আকারে নেওয়া হবে। প্রতিহিংসার আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, আমার গুমের জন্য। এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। তো উনি মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা আজকে থেকেই তার অভিযোগটা আমলে গ্রহণ করে ফেললাম। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ওয়েস্ট ইন্ডিজকে 27 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংস্টনে দ্বিতীয় টি-20 ম্যাচ জয়ে স্বাগতিকদের 130 রানের টার্গেট দেয় লিটন দাসের দল। শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিং তোপে 102 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। ম্যাচ সেরা হন শামীম হোসেন। 2018 সালের পর এই প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। পরাগারমানের রিপোর্ট। তাসকিনের বলে আকিল হোসেন আউট হতেই দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 27 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। টি-20তে 129 রানের পুঁজি খুব একটা বড় কিছু নয়। সিরিজ জয়ের দিনে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারদের বিপাকে ফেলতে সাধ্যের চেয়ে বেশি কিছু করতে হতো টাইগার বোলারদের। সেই কাজটি দুর্দান্তভাবে করেন তারা। 32 রানে 4 উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। এরপর রবম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড বিদায় নিলে 42 রানে 6 উইকেটে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে রোস্টন চেজ ও আকিল হোসেন 39 বলে 47 রানের জুটি করে ক্যারিবীয়দের জয়ের নিভু নিভু প্রদীপটি উজ্জ্বল করে তোলেন। তবে শেষ পর্যন্ত সফল হননি। 102 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সেন্ট ভিনসেন্টের কিংস্টনে টসে হেরে ব্যাটিং করতে নেমে 11 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে বন্ধী অধিনায়ক লিটন ফিরেছেন 3 রানে। 2 রানে দায়িত্ব শেষ করেন তানজিদ হাসান তামিম। 42 রানে 5 উইকেট হারানোয় একটা সময় মনে হয়েছিল 100 রানই করতে পারবে না বাংলাদেশ। সেই ভাবনাটা উড়িয়ে দিলেন শামীম হোসেন। শেষের দিকে তার 17 বলে 35 রানের উপর ভর করে শেষ পর্যন্ত 129 রানের সম্মানজনক পুঁজি পায় টাইগাররা। সিরিজ জয়ের জন্য এই রানই যথেষ্ট বলে প্রমাণ করেন টাইগার বোলাররা। পরাগারমান, এটিএন বাংলা।